বিশু ছিল রাজ্যের শুভজিৎ। এবার এই কেন্দ্রীয় সরকার আবাসের টাকা যদি না দেয় তাহলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকার ডিসেম্বর থেকে টাকা দেবে। প্রশাসনিক দপ্তরে অন্দরে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের প্রশ্ন, সমীক্ষার পরে কেন্দ্রের কাছে 11,36,000 আবেদনকারীর নাম পাঠিয়েছিল রাজ্য, তারপর কেন নতুন করে সমীক্ষা? ডিসেম্বর 2022-এ পর্যবেক্ষণ করে 11,02,000 ফেলেছিলাম। ধরুন এর ভেতরে হয়তো দেখলাম 5,000 বাড়ি করে ফেলেছেন, ঋণ নিয়ে করেছেন, যাই করে থাকুন, তারা এর প্রাপক হবে কিনা রাজ্য সরকার স্থির করবেন। বুঝতে পারলেন? সেই জন্য বলেছেন যে আবার নতুন করে আমরা খুব দ্রুততার সঙ্গে পর্যবেক্ষণ করে নেব। প্রায় 1 বছরের ওপর পেরিয়ে গিয়েছে, কিন্তু আবাসের টাকা দেয়নি কেন্দ্র সরকার। আর কেন্দ্র সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে সেই টাকা না দেয়, তাহলে রাজ্য সরকারই 11,02,000 মানুষকে আবাসের বাড়ির টাকা দেবে। আর এই নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বর মাসের আগে যদি কেন্দ্র এই টাকা রিলিজ না করে, অর্থাৎ টাকা যদি না ছাড়ে, তাহলে রাজ্যের তরফ থেকে 11,02,000 মানুষকে আপাতত লক্ষ্যমাত্রা রেখে তাদের জন্য টাকা অনুমোদন করে দেবে রাজ্য সরকার। কিন্তু তার আগে একটা সমীক্ষার প্রয়োজন। আর এখানে বিরোধীরা প্রশ্ন করেছেন যে সমীক্ষা করে 11,02,000-এরও বেশি মানুষের নাম পোর্টালে তোলা হয়েছিল, তার জন্য আবার দ্বিতীয়বার কেন টাকা দেবার আগে, যখন রাজ্য সরকার টাকা দেবে তার আগে কেন সমীক্ষার প্রয়োজন রয়েছে? তা নিয়ে যদিও ব্যাখ্যা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার বক্তব্য, গত 1 বছর ধরে মানুষ টাকা পাননি। যারা টাকা পাননি তারা হয় কষ্ট করে নিজেরা হয়তো বাড়ি বানিয়ে নিয়েছেন, বা অনেক উপভোক্তাই হয়তো মারা গিয়েছেন। ফলে সেরকম জায়গায় দাঁড়িয়ে আর একবার সমীক্ষা করা দরকার, যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এবং যাদের দরকার তারাই শুধুমাত্র এই টাকা যাতে পান এবং বাড়ি বানাতে পারেন, সেই চেষ্টাই করছে রাজ্য সরকার। ক্যামেরা বিনোদ সেনের সঙ্গে দীক্ষা ভুইয়া, TV9 বাংলা, কলকাতা। প্রশ্ন একটাই, যে তালিকা নতুন করে তৈরি হচ্ছে কেন? তাহলে কি এই তালিকা যখন তৈরি হয়েছিল সেখানেও দুর্নীতি হয়েছিল, যে অভিযোগ আনছে বিরোধীরা? শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। এবছর যা ঋণ নিয়ে নিয়েছে FRBM অনুযায়ী, আর ঋণ নেওয়ার সুযোগ নেই। সেই জন্য ভোটের আগে একরকম, ভোটের পরে একরকম। তো 21-এর আগেও বলেছিল ডবল চাকরি হবে। 21-এর আগেও বলেছিল মোদি ভ্যাকসিন নেব না, আমি কিনে